হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো ক্রিমি বাটার এগ। তার জন্য দেখো আমি এরকম ডিম নিয়ে নিয়েছি। তোমাদের যটা ডিম প্রয়োজন তোমরা তটা নেবে। আমি এখানে প্রায় 5 থেকে 6টা ডিমের মতো ব্যবহার করব। তো প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো দেখো আমি এখানে ডিমগুলো নিয়ে নিয়েছি। কয়েকটা কুসুম একদম ঘেটে গেছে, কয়েকটা ঠিক আছে। এরপর আমি ডিমের মধ্যে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। এবার সব কিছু আমি একসাথে মিশিয়ে নেব। তো ডিমটা এখানে আমি মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি এখানে বাটার দিয়েছি কিছুটা। বাটারটা দিয়ে আমি গ্যাসটা অন করে দেবো। আর এই বাটারটা দিয়ে কিন্তু এই ডিমটাকে আমি ভাজবো। দেখো বাটারটা এখানে অনেকটা মেল্ট হয়ে এসছে। এরপর আমি এখানে যে ডিমটা করে রেখেছিলাম মিক্স, এটা ঢেলে দেবো। এই যে কড়াইতে পুরো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা একটু হয়ে এলে ডিমের ভুজিয়া যেরকম করে ওরকম পিস পিস করে পুরো কড়াইয়ের মধ্যে একটু ঝুড়ো ঝুড়ো করে নেবো। তবে একটু বড় বড় পিস মানে টুকরোগুলো রাখবো। তো এরপর এগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। তো ডিমগুলো আমি এরকম সাইডে তুলে রেখে দিলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো আর একটু বাটার। এরপর বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো অরিগ্যানো। তারপর এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। এগ গার্লিক বাটার বানাতে গেলে কিন্তু রসুন কুচি অবশ্যই দেবেন। এগ গার্লিক বাটার কিন্তু বানানো খুবই সহজ, খুবই চটপট এটা হয়ে যায় আর খুব টেস্টি লাগে এটা খেতে। তো তোমরা বাড়িতে একবার হলো এটা ট্রাই করো। এরপর এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এরপর ভালো করে সব মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু দুধ আমি অ্যাড করব। এখানে আমি 2 কাপ মতো দুধ ইউজ করেছি। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা ভালো করে একটু ফুটতে দিতে হবে যাতে একটা ক্রিমি টেক্সচার আসে। তো এটা এরকম ফুটে এলে এখানে আমি আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। তা ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর একটু কিছুক্ষণ এটা আমি ফুটতে দেবো।
এটা এরকম ফুটে এলে এখানে সামান্য একটু আমি এখানে নুন অ্যাড করব, কারণ আমি ডিম ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম, তারপরে কিন্তু যখন ক্রিমটা বানিয়েছি তখন কিন্তু আমি নুন অ্যাড করিনি, তাই অল্প একটু সামান্য আমি এখানে নুন অ্যাড করলাম। তো সব কিছু মিশিয়ে নেব। দেখো আস্তে আস্তে কতটা গাঢ় হচ্ছে, এটা আরেকটু হবে, পুরোটা ক্রিমি ভাব আসবে। এই দেখো এই রেসিপিটা আমার পুরো কিন্তু রেডি। এই দেখো থিকনেসটা। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এগ বাটার গার্লিক কিন্তু আমার একদম রেডি। দেখলে কত চটপট হয়ে গেল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।